19টি রাস্তার শুভ সূচনা হলো। এই রাস্তাগুলোর মাধ্যমে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হবে, এলাকার মানুষের চলাচলের যে অবস্থার উন্নতি হবে। নমস্কার, সকলের সাথে সমাজের কাছে এপি অকপট আছে চেষ্টা করে যাচ্ছেন। আজকে তার আরো একটা বড় নিদর্শন, চাকদা ব্লকের 19টি রাস্তা একদিনে শুভ সূচনা হবে। কোন রাস্তার 72 লক্ষ টাকার, কোন রাস্তা 42 লক্ষ টাকার, প্রায় 4 কোটি টাকার উপরের কাজ আজকে শুরু হবে। তাই আজকের এই শুভক্ষণে, শুভ মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রীর এই শুভ প্রচেষ্টা আমরা সাথী হতে এসেছি। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। মানুষের দীর্ঘদিনের সমস্যা রাস্তা, জল। আজ এখানে রাস্তার প্রকল্প, পথশ্রী প্রকল্পের উদ্বোধন হলো। চাকদার বিডিও সাহেব ছিলেন, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা। তাদের উপস্থিতিতে ফিতে কেটে যে অঞ্চলের কতগুলো রাস্তা কোথায় হচ্ছে, কত কোটি টাকার প্রজেক্ট, পুরোটাই তো আপনাদের সামনে তুলে ধরবো। এই যে রাস্তা, যে মানুষের দীর্ঘদিনের দাবি, তাদের যে সমস্যা, রাস্তার সমস্যা, সে রাস্তার সমস্যার সমাধান হতে চলেছে। এই দাঁতলা 2 নম্বর পঞ্চায়েত এলাকার এবং চাকদা ব্লক এলাকার বহু মানুষ উপকৃত হবেন। দীর্ঘদিনের তাদের দাবি ছিল, রাস্তা তৈরি হচ্ছে না, রাস্তাতে যাতায়াত করতে পারছেন না, অনেক সমস্যা। তার মধ্যে এই রাস্তার সমস্যার সমাধান হতে চলেছে। এলাকাবাসী কতটা আনন্দিত, তারা কতটা খুশি, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। স্যার ধরবো স্যার। স্যার আজকে আমরা দেখলাম যে এই যে এত বড় একটা কর্মসূচির সূচনা হলো, ফিতে কেটে উদ্বোধন করলেন, কি বলবেন, কি কারণে, কি বলবেন? পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের চাকদা ব্লকে 19টা রাস্তার শুভ উদ্বোধন আজকে হলো। পথশ্রী রাস্তাশ্রী 4 এই প্রোগ্রামের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের চাকদা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শ্রী অশোক কুমার মন্ডল মহাশয়কে, পেয়েছি আমাদের জেলা পরিষদের সদস্যরা বিশেষ করে সীমা বিশ্বাস মহাশয়কে, আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সকল কর্মকর্তা ম্যাডাম, আছেন প্রধান সাহেব, ম্যাডামরা এবং এখানকার যারা বিশিষ্ট নাগরিক তারা সকলেই আছেন। আপামর জনসাধারণের সামনে আজকে চাকদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমগ্র চাকদা যে 19টা রাস্তা শুরু উদ্বোধন করা হলো, তার শিলান্যাস হলো আজকে এখানে। এবং আগামী দিনে এই রাস্তাগুলো সবই এক্সিকিউট হবে। 3টে এক্সিকিউটিভ সংস্থার মাধ্যমে এই রাস্তাগুলো এক্সিকিউট হবে। এসআরডি পশ্চিমবঙ্গ সরকার, জেলা পরিষদ নদিয়া এবং চাকদা পঞ্চায়েত সমিতি। সেই মর্মেই আজকে সমগ্র এলাকাবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানায় এবং যাতে এই রাস্তাগুলো তাদের নিজের এলাকার রাস্তা, এই রাস্তাগুলো এক্সিকিউশন করার সময় যাতে সাধারণ মানুষ সহযোগিতা করেন এবং আমাদের যারা এখানে দায়িত্বে থাকবেন তাদেরকেও যেন সহযোগিতা করেন, এই মর্মে তাদের কাছে একটা বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই। আগামী দিনে এই রাস্তাগুলো মানুষের আর্থ সামাজিক পরিস্থিতি বদলে দেবে এবং এলাকার জীবন জীবিকা এবং জীবনযাত্রার প্রণালীও পাল্টে দেবে। এই রাস্তাগুলো দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় আছে। দীর্ঘ বর্ষায় রাস্তাগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এই রাস্তাগুলো আবার নতুন করে আমরা রিপেয়ার করব এবং কিছু কিছু নতুন রাস্তা আমরা এখানে নির্মাণ করব। এই মর্মে পথশ্রী 4 ও রাস্তাশ্রী 4 এই প্রকল্পে আমাদের চাকদা ব্লকের যে 19টি রাস্তা শুভ উদ্বোধন হলো, সেই জন্য সকলকে আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা। এই রাস্তাগুলো কতদিনের মধ্যে শেষ হবে কাজগুলো? এই রাস্তাগুলো বিভিন্ন রকম আছে। যেগুলো আপনার সিসি রোড, সেই রাস্তাগুলো অন্তত 3 মাসের মধ্যে শেষ হবে। আর যে রাস্তাগুলো ব্ল্যাক টপ আছে তার একটা ওয়েদারিং সিজনিং থাকে, সেটা টেকনিক্যালি যে রাস্তার জন্য যতটা প্রয়োজন হবে সেই সময়টা এখানে দেওয়া হবে। তবে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো মানুষের কাছে তুলে দেওয়া হবে। কত টাকা ব্যয়ে স্যার এই রাস্তাগুলো হবে? এই রাস্তাগুলো আমাদের চাকদা ব্লকে প্রায় 44.55 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে এবং 12.5 কোটি টাকা প্রায় এই রাস্তাগুলো নির্মাণ হচ্ছে। মানে টোটাল 10টা জিপিতেই না, এখানে আমাদের আপাতত 5টা জিপিতে হচ্ছে। বাকি জিপিগুলোতে আমরা আগের 3টে পেজে রাস্তা প্রায় করে ফেলেছি। কোন কোন জিপিতে হচ্ছে স্যার? এখানে আছে তাতলা 2 গ্রাম পঞ্চায়েত, রাউতারি গ্রাম পঞ্চায়েত, চাঁদুরিয়া 1 গ্রাম পঞ্চায়েত, হিমনাড়া গ্রাম পঞ্চায়েত, ঘেটুয়াছি গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার।
দাদাকে বেশ কিছু রাস্তা মানে তৈরি হবে, সেক্ষেত্রে কি বলবেন? সাধারণ মানুষের কাছে যখন জিজ্ঞাসা করা হয় যে তাদের কি প্রয়োজন, সব থেকে বেশি উঠে আসে রাস্তার বিষয়টা। তো সেই দিকটায় প্রায়োরিটি দিয়েই সবসময় আমরা রাস্তার প্রস্তাব নিয়ে গেছি। রাস্তা হচ্ছে কাজেই জনগণ ভীষণ খুশি, কারণ রাস্তাটা সত্যি আমাদের সবসময় যাতায়াতে যদি খারাপ থাকে তখন আমাদের অসুবিধাই হয়, সেটা আমাদের ফেস করতে হয়। আমরা যখন জনগণের সামনে যাই সেই রাস্তা খারাপের কথাটাই আমাদের বেশি করে শুনতে হয়। সেখানে রাস্তা নির্মাণ হচ্ছে, সেটা তো নিঃসন্দেহে তাদের কাছে অত্যন্ত সুসংবাদ। আর জনগণ ভালো থাকলে আমরাও ভালো থাকবো, কারণ আমরাও তাদের মধ্যে থেকে উঠে আসা একজন জনপ্রতিনিধি। তাদের কথাটা আমাদের সরকারের কাছে প্রতিনিধিত্ব করাটাই আমাদের কাজ। খুব ভালো লাগছে। বৌদি, এই চাকদাহ বনগ্রাম যে রাজ্য সড়ক, সেই রাস্তাটা অত্যন্ত দেখা যাচ্ছে জলমগ্ন থাকে বর্ষাকালে, যেখানে চাকদাহের বিধায়ক তিনি সাঁতারও কেটেছেন। এই যে আজকে যে এত সুন্দর প্রকল্প উদ্বোধন করলেন, সেই ক্ষেত্রে ওই রাস্তা নিয়ে কী ভাবছেন? দেখুন, ওটাও একটা প্রসেসের মধ্যেই আছে, খুব শীঘ্রই সেটা হয়ে যাবে। এইটুকুই বলার আছে, এই যেগুলো চাকদা ব্লকের যে রাস্তাগুলো সেগুলো হচ্ছে, ওটাও ঠিক আস্তে মানে হয়ে যাবে আর কি। আগামী বর্ষার আগে কি চাকদার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে বলে আশা করছেন? আমি তো সেরকমই একটা ধারণা করছি যে আগামী বর্ষায় হয়তো আর এই ভোগান্তি আমাদের। আজকে আমরা দেখলাম যে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বেশ কিছু প্রকল্পে। কি প্রকল্প, এটা কতটা মানুষের উন্নয়নে লাগবে, মানে কি বলবেন এই সম্পর্কে? আজকে চাকদা ব্লকের 19টা রাস্তা পথশ্রী প্রকল্প করে আজকের শুভ উদ্বোধন হলো। আজকে 5টা গ্রাম পঞ্চায়েতের আজকে 44.55 কিলোমিটার রাস্তার শুভ উদ্বোধন আমরা এখান থেকে করলাম। প্রায় 12.5 কোটি টাকা তার জন্য খরচ হবে। আমরা খুব শীঘ্রই এই কাজ আমরা শুরু করব এবং মানুষের জন্য আমরা সেই রাস্তাগুলো উপহার দেব। তার কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন সারা পশ্চিমবঙ্গের 20,000 কিলোমিটার নতুন করে রাস্তা তৈরি হবে। তারই অঙ্গ হিসেবে আজকে পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 কাজ শেষ হয়ে গেছে এবং এটা পথশ্রী 4 এবং রাস্তাশ্রীর কাজ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাকদা ব্লকের পক্ষ থেকে 19খানা রাস্তা আমাদের জন্য অনুমোদন হয়েছে। সেই 19টা রাস্তার আজকে শুভ উদ্বোধন আমরা এখান থেকে করলাম এবং যে যে এজেন্সি তারা এই রাস্তার কাজ পাবেন আমরা তাদেরকে নির্দেশ দেবো যে আগামী খুব তাড়াতাড়ি সেই রাস্তাগুলোর কাজ শেষ করতে হবে। তার কারণ আমরা মানুষের কাছে খুব তাড়াতাড়ি রাস্তাগুলো তুলে দিতে চাই, যাতে আজকে যাতায়াতের পথ মসৃণ হয় এবং মানুষের আর্থসামাজিক যাতে উন্নয়ন ঘটে, তার জন্যই এই প্রকল্প। দাদা, আজকে তো শুভ সূচনা হলেও এবার কবে থেকে কাজটা শুরু হবে স্যার? কবে থেকে কাজ তো এই কাজটা তো 3টে ধাপে হবে। তার কারণ আমাদের SRPRD আছে, একটা জেলা পরিষদের মাধ্যমে হবে আর একটা চাকদা পঞ্চায়েত সমিতির মাধ্যমে হবে। সুতরাং ইতিমধ্যেই রাস্তার টেন্ডারের কাজ হয়ে গেছে। আমাদের চাকদা ব্লকে 2টো রাস্তার টেন্ডারের কাজ বাকি আছে, সেইটা সম্পন্ন হয়ে গেলেই আমরা আমাদের রাস্তার কাজ শুরু। বিধানসভা নির্বাচনের কথা হবে না, বিধানসভা নির্বাচন কেন, এটা তো পথশ্রী 4। তার কারণ ইতিমধ্যেই তো পথশ্রী 3-র কাজ হয়ে গেছে। তার আগেও আপনারা শুনেছেন আমাদের পাড়া আমাদের সমাধানের কাজও চলছে, অনেক রাস্তার কাজ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কোনো নির্বাচন থেকে তিনি উন্নয়ন করেন, তিনি মানুষের জন্য উন্নয়ন করেন। নির্বাচন তার নির্বাচনের পথে চলবে, কখনো লোকসভা, কখনো বিধানসভা, কখনো পঞ্চায়েত নির্বাচন, সেটা অনুষ্ঠিত হবে। সেটার সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই। তার কারণ একটা সরকারের দায়িত্ব উন্নয়ন করা, মানুষের পাশে থাকা। আজকে সেই মানুষের পাশে থাকার জন্যই আজকে এই দাদা এটা ছাড়াও এর সঙ্গে ইয়ের কোনো সম্পর্ক নেই, ভোটের কোনো সম্পর্ক নেই। দাদা অশোক, এটা ছাড়াও আরও বেশ কিছু রাস্তা আপনার এরিয়ার মধ্যেই আছে যেগুলো আরও খারাপ অবস্থা, সেগুলো তো এই আমরা কখনোই তো দাবি করি না যে আমরা 100% মানুষের কাজ করতে পারি, তার কারণ সেটা সম্ভবও নয়। তার কারণ আমরা মানুষের যেটা গুরুত্বপূর্ণ মনে করি, যে রাস্তাগুলোকে বেশি বেশি মানুষ যেটা চলাচল করেন, আমরা সেই রাস্তাগুলোকে প্রায়োরিটি দিয়েছি। আজকে ধরুন 44.55 কিলোমিটার চাকদা ব্লকের রাস্তা, যেটাকে খুব একটা কম নয়। সুতরাং আমরা আশা রাখি যে গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলোর কাজ আমরা হয়ে যাবে, সেখানে বেশি বেশি সংখ্যক মানুষের উপকার হবে। তার বাদেও কিছু রাস্তা নিশ্চয়ই খারাপ আছে, কারণ আপনারা জানেন এবারে যে হারে বৃষ্টিপাত হয়েছে সেখানে আমাদের অনেক নতুন তৈরি করা রাস্তা খারাপ হয়েছে। সেটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের মাধ্যমে তার কাজ চলছে। আর যেগুলো বাকি থাকবে সেটা আগামী দিন আমরা করব। থ্যাংক ইউ। এই তাতলা পঞ্চায়েত 2-এর আজকে যে পথশ্রী প্রকল্পের উদ্বোধন হলো, আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি 199 বুথ চাকদা রঞ্জনপুর। আপনাদের ওখানে দীর্ঘদিনের রাস্তার দাবি ছিল, রাস্তা ঠিক মতন ভাঙাচোরা ছিল।
কি আশ্বাস পেলে আপনাদের রাস্তা হবে? আশ্বাস তো পেলাম, খুব খুশি। বহুদিনের একটা প্রচেষ্টা, বহুদিনের ইচ্ছা আমাদের সকলের যে এই রাস্তাটা হোক। অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক আমরা এদিক ওদিক ছুটেছি, আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠরা অনেক কিছু করেছে এটার জন্য। তো অনেক অসুস্থ মানুষ যারা এদিক ওদিক যাতায়াত করতে পারতো না, একটা ভ্যান ঢুকতে পারতো না, তো সেগুলো আজকে হচ্ছে, এটা দেখে আমরা খুব খুশি। আপনাদের এলাকায় আর কোনো সমস্যা আছে রাস্তা ছাড়া? রাস্তা ছাড়া আরেকটা সমস্যা আছে, জলের সমস্যা রয়েছে। কারণ যে জলের যে পাইপলাইনগুলো দেওয়া হয়েছে সেগুলোতে বলা হয়েছিল যে আমাদের বাড়ি বাড়িতে জল দেওয়া হবে, যেটা কিন্তু দেওয়া হচ্ছে না। বাড়ি বাড়িতে লাইনটা দেওয়া হচ্ছে। কতদিন ধরে জল পাচ্ছেন না? কতদিন ধরে? প্রায় মাস 6 ওপরেই হবে জলটা পাচ্ছি না। আমাদের বেশি। পাড়াটা জলের জন্য খুবই অসুবিধা, যার যে কারণে সেই বিষয়ে বলেছেন আপনারা, পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ, সেগুলো কি আমরা কোনো আশ্বাস পেয়েছেন? বলেছে আপনার কি মনে হচ্ছে সামনে নির্বাচন আসছে সেই জন্যই রাস্তা এত তাড়াহুড়ো তৈরি হচ্ছে? না, সেটা নয়। কারণ এটা দেখুন, একটা রাস্তা যদি হতো সেটা তাহলে আমরা বুঝতে পারতাম যে না এই রাস্তাটা হচ্ছে, তার মানে সেটা একটা ভোট, একটা শিবিরের একটা প্রচেষ্টা। কিন্তু যেহেতু চাকদার বুকে এতগুলো রাস্তা তৈরি হচ্ছে, তো আমার মনে হয় না যে এটা কোনো ভোট পাওয়ার প্রচেষ্টায় করা হচ্ছে। যেমনটা সবাই বললো যে 5.5 কোটি টাকা টোটাল প্রজেক্ট যেটা চাকদার বুকে হচ্ছে, তো 5.5 কোটি টাকা এটা কিন্তু একটা নর্মাল কিছু নয়, এটা অনেকটাই বড় একটা অ্যামাউন্ট এবং অনেকগুলো রাস্তা আজকে ইনঅগারেট হলো। তো যেটা দেখে আমরা সত্যি খুব খুশি। আপনাদের রাস্তা হচ্ছে, আপনারা খুব খুশি, তাই তো? ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম সায়ন দাস। আপনার নাম কি? আমার নাম দীপঙ্কর সরকার। আপনি কোথায় থাকেন? আমি চাকদা রঞ্জনপল্লী থাকি। ওই একই অঞ্চলে? একই অঞ্চলে থাকি এবং রাস্তাটা আমাদের হ্যাঁ 199 পার্টে থাকি আমার। চাকদা 2 নম্বর পঞ্চায়েতের 199 নম্বর বুথে। তো ওই রাস্তাটা অনেক দিনই আমাদের আশা ছিল, দীর্ঘদিন মানুষের অসুবিধা হয়েছে, যে কারণে অনেক ঘুরে যাতায়াত করতে হতো। এখন ওই রাস্তাটা হলে আমরা সবাই উপকৃত হব। আর আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের জলের যে সমস্যাটা সেটাও খুব শীঘ্রই এটা দেখবে। এটাই ধন্যবাদ। 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 অনুষ্ঠানের শেষে আমরা এখন কথা বলবো তাতলা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান জনি সিং মহাশয়ের সাথে। আজকের এই যে প্রকল্পের উদ্বোধন করলেন, আপনার পঞ্চায়েত এলাকায় আরও কিছু সমস্যা আছে, পানীয় জল অনেক এলাকায় ঠিক মতন যাচ্ছে না এবং আরও কিছু রাস্তা ভাঙাচোরা আছে যা দীর্ঘদিন ধরে, আবার রাস্তা তৈরি হয়েছে কিন্তু 3 মাসের মধ্যে ভেঙে গেছে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, মানুষের তো চাহিদার শেষ নেই। আমরা তো মানুষের জন্য সমস্যা কিছু না হয় তার জন্যই আমরা জনপ্রতিনিধি হয়েছি। তো রাস্তা যা প্রবল বৃষ্টি হয়েছে এই বছরে, তার জন্য রাস্তা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আজকে আমাদের তাতলাটু অঞ্চলের 5টা রাস্তার উদ্বোধন হলো। তারপরে মানুষ এখানে আবার বলছে যে জলের সমস্যা আমাদের তাতলাটু অঞ্চলে অনেক দিন ধরেই। তো আমাদের বেশ কিছু বুথে জল যাচ্ছে না, কল আছে জল পাচ্ছে না। জনসাধারণের সত্যিই খুব সমস্যা, যারা এই জল খেয়ে অভ্যস্ত, এই জল ব্যবহার করছে। তো আমরা অনেকবার এসডিওকে জানিয়েছি, ডিএমকেও আমরা চিঠি করেছি। তো ভাবছি আগামী দিনে আর এই সমস্যা থাকবে না। এটা কতদিন সময় লাগতে পারে? আপনি পঞ্চায়েত প্রধান, আপনার কাছে তো একটা হিসাব থাকবে। দেখুন, আমরা তো মানুষকে সবসময়ই জানাচ্ছি, আমাদের যে জলের যে দায়িত্বে আছে তাদেরকেও জানাচ্ছি। তো দেখি কিছু আমরা যত তাড়াতাড়ি পারি এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আচ্ছা, আমার পাড়া আমার সমাধান আর পথশ্রী কি একই সাথে সব প্রকল্প চলছে? না, দুটো আলাদা। পথশ্রীর কাজ আলাদা, আমার পাড়া আমার সমাধানের কাজ আলাদা হচ্ছে। রাস্তা দেখুন, রাস্তা ভাঙছে, রাস্তা আবার হচ্ছে, কিন্তু প্রচুর রাস্তা হচ্ছে। আপনি আনন্দ পাবেন, যেখানে বঙ্কিমবাবু আন্দোলন করেছিলেন যে রাস্তাটা নিয়ে, আপনার বাড়ি বাবলু মিত্রের বাড়ি মনোরঞ্জন রায়ের, এটা সেই প্রকল্পে আছে। হ্যাঁ, সেটা দেখেছি, কারণ আপনিও ওই রাস্তার সরজমিনে দেখে এসেছিলেন। আপনিও 42 লক্ষ টাকা পেয়ে আমাদের প্রধান সেটা তুলে ধরেছিল। বঙ্কিমবাবু টাকা দেয়নি, এমএলএ টাকা দেয়নি। না, উনি আমাদের কাছেও আমাদের ক্যামেরার সামনেও আশ্বাস দিয়েছিলেন, উনি ওই রাস্তা দিয়েছিলেন, আমাদের নেত্রী কাজ করে দেখা। উনি বলেছিলেন আপনার পঞ্চায়েত থেকে ওনার সাথে কোনো রকম সহযোগিতা করেন, উনি আসেইনি পঞ্চায়েতে। আর উনি অভিযোগ করেছেন পঞ্চায়েত আমাদের সাথে কোনো রকম সহযোগিতা করে না। খুঁজেই পাওয়া যায় না তো। না, উনি তো বলেছিলেন সাঁতার কেটে রাস্তা দেখালেন তো। উনি সাঁতার কেটে রাস্তা দেখাচ্ছেন কেন? জলটা সেচে রাস্তাটা বের করুক পরিষ্কার করে। পঞ্চায়েত থেকে তো রাত দিন ওই স্যালো মেশিন লাগিয়ে জল সেচে মানুষের যাতায়াতের ব্যবস্থা। না, উনি বলেছেন উনি সাঁতার কেটেছেন, তারপরে আপনারা পাম্প কিনে জল সেচ করেছেন। উনি পুরোপুরি মিথ্যা কথা বলেন। উনি অন ক্যামেরা আমাদের সামনে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে মাস্টার প্ল্যান করতে যে টাকা লাগবে, উনি যে টাকা পান তা দিয়ে সম্ভব নয়। এটা বলছি, বঙ্কিমবাবুকে একদিন বসান, পঞ্চায়েতে আসুন, প্রধান থাকবে, আমি থাকবো।
আমরা আপনাদের কথা মতন তাকে আমাদের চ্যানেলের মাধ্যমে তাকে প্রস্তাব দেবো যে সামনাসামনি বসবার জন্য। সামনে বসান, উনি তো 60 লক্ষ হ্যাঁ, টাকা আমরা করে সবাই পায়, মিলে একসঙ্গে কাজ করি, 60 অসুবিধা লক্ষ কি টাকা আছে? করে পায়। একটা পাড়ার ভেতরে গলির মধ্যে একটা লাইট লাগিয়ে দিল, লাইটের সমস্যার আগে তো রাস্তার সমস্যা, জলের সমস্যা, সেগুলো ব্যাপারে উনি দৃষ্টিপাত করে না। উনি শুধু সাঁতার কাটার জন্যই ব্যস্ত। কেন তো উনি বামপন্থীর থেকে এসছে, বাম থেকে রামে এসছে, কেন উনি আগে তো কাজ করেনি। এখন সেই না কাজ করার, এখানকারই এমএলএ ছিলেন উনি, বাইরের এমএলএ ছিলেন না। উনি হরিণঘাটা বিধানসভারই এমএলএ ছিলেন, এখন যেটা চাকদা দেখুন, বিধানসভা। আমাদের তাপলাটু কাজ অঞ্চলে করেন। প্রচুর রাস্তা হচ্ছে, রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। জলটা নিয়ে যে সমস্যা সেটা একটু আমাদের পঞ্চায়েতের সঞ্চালক ইন্দ্রজিৎ রায় যেহেতু মহাশয়। জল- এবং উনি প্রাক্তন প্রধানও পঞ্চায়েতের। জল জীবন মিশন, কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন, বিধায়কেরই সরকার কেন্দ্রে আছে। 21 সাল থেকে তো বাংলার প্রতি বঞ্চনা হচ্ছে, 100 দিনের টাকা দিচ্ছে না, বাংলা আবাস প্রকল্পে টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না। গত 7 মাস ধরে জল জীবন মিশনের 60% কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা, 60% দিচ্ছে না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর এবং জল সম্পদ মিশনেও টিম পাঠিয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো জব কার্ডের কাজ শুরু হলো না। ওই যে কতগুলো ফরমান দিয়েছে, আমাদের পঞ্চায়েতেও আর রাজ্য সরকার কাজ করার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যেহেতু 100 দিনের কিছু শর্ত চাপিয়েছেন। টাকাটা যেটা দেয় সেটা মেটেরিয়ালসে 60-40 এবং ওয়েজেসে পুরোটাই কেন্দ্রীয় সরকার দেয়, কিন্তু টাকা দেবে না। মানে বাংলাকে ভাতে মারবে, নাহলে বঙ্কিমকে বঙ্কিমদা বলে। আজকেও এক সাংসদ বলেছেন মাতঙ্গিনী আজারা মুসলিম ছিলেন, মানে ওরা বাংলাকে। না, এসব বলে তো ওরা আপনাদেরই সুবিধা করে দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে বাঙালি যাতে বিজেপিকে বয়কট আমরা করে। মানুষের সাথে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণে আছে। রাস্তা খারাপ হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক আমরা, তারা ঠিক করি। জল জমলে আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা রাস্তায় নেমে জল নিষ্কাশনের ব্যবস্থা করি। মানুষের ঘর না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনায় ইতিমধ্যে 12 লক্ষ দিয়েছে, আরও 16 লক্ষ দেবে। মমতা ব্যানার্জি মানুষের জন্য আছে, ওনার ধর্ম নিয়ে আছে, ধর্ম ছাড়া কিছু বলবে না। ধন্যবাদ। আমরা শোনালাম প্রাক্তন প্রধান তাত্তা দিনর এবং বর্তমান প্রধান, তাদের বক্তব্য। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে, এপি অকপট আছে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন।